আসলাম গোডাউনে, মাথাটা খারাপ হয়ে যাবে। কালকে তো মাথাটা মারা হয়েছিল, তো মারার পরে যে এত নোংরা অবস্থায় আছে গোডাউনটা, সেই গোডাউনের বস্তা টস্তা এদিক ওদিক সরে যাচ্ছে, ড্রামগুলো সরে যাচ্ছে, এগুলোকে সব ঠিকঠাক না করলে কি অবস্থা হবে ভাবুন তো। মানে দেখাচ্ছে আপনাদের, হ্যাঁ দেখুন, এই যে এই বস্তাগুলো বান্ডিল করতে হবে। এই পুরো বস্তাগুলো যদি বান্ডিল না করি তাহলে কোথায় রাখবো এদের? মানে এই ছোটোগুলো আলাদাভাবে বান্ডিল করতে হবে, আর বড়গুলো আলাদা করে বান্ডিল করতে হবে। তিরপালগুলোকে ঠিক রাখতে হবে। এরা আবার এই যে ভুট্টার এইসব জ্বালানি লাগে, এখানে রেখে দিতে, পরে নিয়ে যাবে আর কি, আপাতত রাখছে। তো আমি এখানে এই যে বাঁশের এইগুলো আছে, এগুলোকে উঠাতে হবে আমাকে। এগুলো উঠে আজকে রোদ্রে দিব, তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে। ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার করে রাখতে হবে। আর কিছু নেট ফেট আছে, এই নেটগুলো আমি ওই ড্রামের ভিতরে ঢুকাবো। পলিথিনগুলো বাইরেই থাকবে ড্রামের উপরে, এগুলো পরে আমাকে আবার ঠিক করতে হবে আর কি। মানে এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে বস্তাগুলোকে, বড়গুলো আলাদা করে পেটি বাঁধবো, ছোটোগুলো আলাদা পেটি বাঁধবো, হ্যাঁ, বেঁধে আমাকে এগুলো সাইড করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। তারপরে ওই চাটাইগুলো, যে বাঁশের যে চাটাইগুলো আছে সেগুলোকে আমাকে ঠিক রাখতে হবে। এই টিনগুলো পড়ে গেছে, টিনগুলো আবার ঠিক রাখতে হবে। চাটাইগুলো সরিয়ে টরিয়ে তারপরে মানে এইটাকে ঝাড় দিতে হবে। এর মধ্যে মোটামুটি বস্তা 30-40 কিলো বা 50 কিলো ভুট্টা পাওয়া যাবে। যে যদিও এটা খারাপ ভুট্টা, ভালো ভুট্টা নয়, সেটা আবার পরে বিক্রি হয় আর কি। দেখা যাক কী করতে পারি। ঝাড় দিতে পারবো না আজকে, এই ভুট্টাগুলো পড়ে আছে, এগুলো উঠিয়ে রাখতে হবে। উঠিয়ে রেখে পরে বিক্রি করতে পারবো আর কি। কী করবো, এত ঝামেলা কালকে গেল। ছিল কয়েকজন, দুজন ছেলেজন ছিল, আর মেয়ে ছেলেরা হেল্প করছিল একটু। হেল্প বলতে কি, ওরা ভুট্টাগুলো বস্তায় রাখছিল খড়ি নেওয়ার জন্য। দুজনের নিয়ে গেছে আর দুজনের আছে, এখনও বাইরে আছে কিছু পড়ে, ওগুলো উঠাবে। এই তো হচ্ছে ব্যাপার। এই যে এই জায়গাটা না একটু ড্যামেজ হয়ে গেছে, কারণ এখানে যে ভুট্টাটা, প্রথম যে ভুট্টাটা রাখা হয়েছিল সেটাতে একটু রস ছিল, সেই জন্য এখানে একটু ড্যামেজ, ভুট্টাটাও ড্যাম ছিল। তো এগুলো যদি রোদ্রে না দিই তাহলে কিন্তু এই চাটাইগুলো আবার ক্ষতি হবে, আমাকে বাঁশের চাটাই আরও নিতে হবে। তো ভাবছি যে কাঠ দিয়ে যদি আমি বেঞ্চের মতো বানাই, মানে 4-5 বা 3 ইঞ্চি উঁচু করে কাঠ দিয়ে বানাবো ভাবছি। তো দেখি এইবার চাটাইগুলো কতদিন টিকে, এই চাটাইগুলো টিকার পরেই ওটা নির্ভর করবে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, আপনি যদি এই যে সিমেন্টের উপরে রাখেন তাহলে কিন্তু যে কোনো জিনিসই নষ্ট হবে, কারণ এটা তো কেমিক্যাল দিয়ে থাকে। এমনি কিন্তু শুকনো, তবুও কিন্তু আপনি যেটাই রাখবেন, যে কোনো ধান রাখুন বা যেটাই রাখুন না কেন, আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেজন্য আমাকে ওই এই চাটাই যতদিন থাকবে থাকবে, না থাকলে পরে ওই কাঠ দিয়ে আমাকে, ইউক্যালিপটাসের কাঠ দিয়ে আমাকে ব্রেঞ্চের মতো 2-3 ইঞ্চি উঁচু করে বানিয়ে সাজাতে হবে, তাহলে আমি মালপত্র রাখতে পারবো, তাই না? তো থ্যাংক ইউ, ভালো থাকবেন। দেখলেন সব।